আমার সম্মানিত কৌখালী ৯ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দ, আমাদের অসুবিধাটা কি? আমাদের অসুবিধাটা হলো আমরা প্রত্যেকে যার যার সম্মান মর্যাদা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা কেউ খাইতেও চাই না, কারো খাওয়াইতেও চাই না, আমরা কেউ কারো খাইতে পড়তে চাইও না। কিন্তু আমাদের অসুবিধা হলো আমরা নির্বাচনের আগে সেবক সেবক ভাব দেখাই, নির্বাচনের পরে আমরা মালিক হয়ে যাই। আমার দোকানের মালিক আরেকজন হয়ে যায়, আমার জমির মালিক আরেকজন হয়ে যায়, আমার ওয়ার্ডের মালিকানা একটা দল ব্যক্তির হাতে চলে যায়। আমি আজকে এই ৯ নং ওয়ার্ডের কৌখালীবাসী নাগরিকদের জিজ্ঞেস করতে চাই, বাউফলে কৌখালী চান না সেবক চান? আপনাদের ইমানদার চান না প্রতারক চান? বিগত 53 বছর এই দেশ স্বাধীনতার পর এরকম প্রতারক আমাদের সামনে আসছে না আসে নাই? সেবক হওয়ার কথা বলে তারা কি হয়ে গেছে? কি হয়ে গেছে তারা? মালিক। কৌখালীতে আর কোনো মালিক বানাতে দিব না। আমার সম্মানিত নাগরিকবৃন্দ, এই ভোট কেন্দ্রে এই এলাকায় আমি আসতে গিয়ে আমার সাথে একটা গাড়ি ছিল, গাড়িটা আমি নিয়ে আসতে পারি নাই। আমাকে বলা হলো গাড়িতে যেতে পারবেন না। মোটর সাইকেলে আসতে গিয়ে আমি কয়েকবার পড়ার উপক্রম, আমি বারবার দোয়া পড়তেছিলাম যে আল্লাহ আমার সাথে কয়েকশো মোটর সাইকেল আছে, না জানি কয়টা মোটর সাইকেল মাঝখানে পড়ে যায়। আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, নেয়ামত দেওয়ার মালিককে, নেয়ামত নিয়ে যাওয়ার মালিককে, আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ আসছে, আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম আসতে গিয়ে, যে রাস্তার অবস্থা, এই রাস্তা ঠিকঠাক করার জন্য বিগত দিনে আমাদের কোনো সেবক থাকার কথা ছিল না? ছিল না? কিন্তু কোনো সেবক ছিল না, তারা ছিল মালিক। মালিক হওয়ার কারণে আমাদের ওই সমস্ত মালিকদের ঘরবাড়ি একতলা থেকে দোতলা, তিনতলা, চারতলা হয়েছে। আমাদের রাস্তা সংস্কার হয় নাই, আমাদের কাঁচা রাস্তা পাকা হয় নাই, আমাদের ভাঙা রাস্তা ঠিক হয় নাই, আমাদের ছাত্রছাত্রীদের স্কুল কলেজকে আর উন্নত করা হয় নাই। আজ কৌখালীবাসী ৯ নং ওয়ার্ডের নাগরিক বৃন্দের কাছে জানতে চাই, আগামী দিনে আমরা কি এই বাউফলে, আগামী দিনে বগাতে, আগামী দিনে কৌখালী ৯ নং ওয়ার্ডে আমরা কি প্রতারক কোন সেবক চাই, নাকি আমরা বিশ্বাসঘাতক চাই, নাকি আমরা ইমানদার সেবক চাই? ইমানদার সেবক মুখের কথায় পাবেন না। ইমানদার সেবক পাইতে হলে আল্লাহতে বিশ্বাস করতে হবে। ইমানদার সেবক পেতে হলে ব্যক্তির মতবাদ দিয়ে এই সমাজে ইমানদার সেবক তৈরি হয় না, চোরের খনি তৈরি হয়। এই 53 বছর যারা দেশ পরিচালনা করছে তারা নিজেরা, আমরা তাদেরকে গালি দেই নাই।